أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করছি আজ পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব যিনি সৃষ্টি না হলে পৃথিবীর একটা কীট পতঙ্গ তৈরি হতো না সেই মহামানবের জীবনী আমরা আলোচনা করছি যার জীবনী আমাদের প্রত্যেক মুসলিম হিসাবে প্রত্যেকের জানা দরকার। আমাদের এই মুসলিম জীবনে আমাদের এই নবীর জীবনীকে আদর্শ হিসাবে গ্রহণ করে আমাদের জীবন এবং চলার পথকে আমরা যদি প্রসারিত করি তাহলে আমাদের জীবনে শুধু শান্তি আর শান্তি। আর আমরা এই বিশ্ব নবীর এই দেওয়া বিধান থেকে যদি আমরা বিচ্ছিন্ন হয়ে যাই তাহলে আমাদের জীবনে শুধু অশান্তি আর অশান্তি। আমাদের বিশ্বনবী যখন জন্মগ্রহণ করে আমার তার মায়ের নাম ছিল আমিনা। আমিনার কাছ থেকে আমরা হাদিসে অনেক ঘটনা উল্লেখিত বা খুঁজে পাই। আমিনা তার হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় যে আমিনা একদিন এই বিশ্বনবী যখন তার পেটে তখন সে পানি আনতে যায় কুয়া থেকে। সেই সময় কুয়া আসলে খুব গভীর, প্রায় 150 ফুট গভীর। এই গভীর থেকে পানি উঠাতে হতো। এমন অবস্থা আমাদের নবীর মা যখন পানি উঠাতে যায় তখন ফেরেশতা আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাই দিয়েছে যে বিশ্বনবীর মা তাকে নিয়ে পানি উঠালে অর্থাৎ বিশ্বনবী কষ্ট পাবে। এর জন্য ফেরেশতা নিচে থেকে পানি উঠায় একদম করে নদীর মতো পানি একদম কুয়ার মাথা পর্যন্ত ভরাই গেছে। হাদিসে পাওয়া যায় যে আমিনা বলতেছে আমি যখন কুয়াতে পানি আনতে গিয়েছি দেখি যে কুয়ার পানি একদম উপরে উঠে আসছে, মানুষ যেমন পুকুর থেকে পানি ভরায় ঠিক আমি ওইভাবে ভরে নিয়ে চলে আসতেছি। এবার পানি নিয়ে যখন আমি চলে আসতেছি হঠাৎ করে আমি 10 পা আগানোর পরে এখন দেখি জঙ্গল থেকে বিশাল বিকট একটা বাঘ আমার দিকে চলে আসছে। আমি এই অবস্থা দেখে আমি ভয় পেয়ে গেছি, খুব জড়সড় হয়ে গেছি। কিন্তু বাঘ আমার দিকে তাকায় আছে, আমি মনে করলাম এই বাঘটা তো আমাকে খেয়ে ফেলে। তখন আমার ভিতরে খুব ভয়। কিন্তু বাঘ তখন বুঝতে পারছে যে আসলে বিশ্বনবীর মা কে আমাদের খাওয়ার জন্য আসি নাই, এটা সে টের পায় নাই। কিন্তু বিশ্বনবীর কি মা তো এটা টের পাচ্ছে না। বাঘ তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তুমি আমাকে জবান খুলে দাও, আমি বিশ্বনবীর মাকে বুঝাই দিই যে আসলে আমি তাকে খাওয়ার জন্য আসি নাই। মুহূর্তের ভিতরে বাঘকে জবান খুলে দিল। বাঘ তখন মানুষের ভাষায় বলতে লাগলো, হে আমিনা, মা আমিনা, তোমার ভয় পাওয়ার কারণ নাই, কারণ তোমার পেটে যে মনীষী আছে, যে জন্মগ্রহণ করবে সে হবে এই পৃথিবীর শ্রেষ্ঠ নবী, যার সৃষ্টি না হলে পৃথিবীর এক কীট পতঙ্গ তৈরি হতো না। তাহলে তুমি ভয় পাওয়ার কোনো দরকার নেই। এই কথা শুনে আমিনা তখন একটু ভীত সন্তুষ্ট হয়ে গেল এবং ভয় তাকে জড়তা কাটিয়ে গেল। তখন চুপ করে দাঁড়া আছে, হঠাৎ করে বাঘটা আসে তার পায়ের পরে সেজদা দিয়ে গড়াগড়ি খায় চলে গেল এবং বলে গেল যে তোমার পেটে যে মহামানব জন্মগ্রহণ করবে তিনি হবে এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, যা পৃথিবীর আলোকিত করে রাখবে। তো এইটা দৃশ্য আমি দেখতে পেলাম। তারপরে খানিক দূরে আবার আগায় যাচ্ছি। আগানোর পরে খানিক দূরে যাওয়ার পর হঠাৎ করে দেখি এক ঝাঁক পাখি আমার দিকে চলে আসতেছে। কিন্তু পাখিরা আমার দেখে তারা দুই দিকে ভাগ হয়ে যায় এবং পাখিরা গুঞ্জন করে যে আমরা বিশ্বনবীর মায়ের উপর দিয়ে আমরা যদি যাই তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের পাপ হবে। এই জন্য তারা দুই দিকে ভাগ হয়ে চলে গেল এবং মার হওয়া দিতে চলে গেল। এটা হচ্ছে বিশ্বনবীর মা। তো এই যে দৃশ্যগুলো আমি শুনতে পেলাম। কিন্তু আমি বাড়ি আসার পরে হঠাৎ করে আমার পেটে কোনো ব্যথা নাই। মানুষ দুনিয়ার জীবন দিকে যে একটা মা যখন সন্তান প্রসব করে তখন তাদের অনেক ব্যথা হয়, অনেক কষ্ট হয় এবং অনেক মা কান্নাকাটি করে এবং দুনিয়া থেকে অনেক মা মারাও যায়। যেমন তার দৃষ্টান্ত আমি তার নিজেই, কারণ আমার প্রথম স্ত্রী ডেলিভারি হতে মারা যায়। এইটা পৃথিবীর প্রায় 5% মারা এই ডেলিভারি কেসে মারা যায়। হাদিসে আছে একটা মা যখন নরমালি ডেলিভারি হয় তখন তার যে পরিমাণ কষ্ট হয় তা একজন সাধারণ মানুষ যে ব্যথাটা সহ্য করে তা 35 ডিগ্রি ডেল, যা একটা মানুষ সহ্য করতে পারে। কিন্তু তার সাথে যদি 1 ডিগ্রি বেশি হয় তাহলে সে মারা যাবে। আর কেমন কষ্ট হবে, যেমন তার 20টি হাড় দিয়ে একসাথে করে যখন রুলার দিয়ে পিষে দেওয়া হয় যেমন কষ্ট হয়, একটা মা জন্মগ্রহণ করলে পরে একটা শিশু নর্মালি জন্মগ্রহণ করে তখন তার সেই পরিমাণ কষ্ট হয়। যাই হোক, মা আমিনা বর্ণনা করে যে আমার কোনো যে পেটে যে বাচ্চা আছে বা ওই ধরনের ব্যথা কিছুই আমি অনুভব করতে পারছি না। কিন্তু আমি একদিন ঘরের ভিতরে বসে আছি, আমার ননদ অর্থাৎ নাম হচ্ছে সুফিয়া, নবীর ফুপু আম্মা একদিন তার কানে স্বপ্ন জাগে বলে দিচ্ছে গাওয়ায় আওয়াজে, হে সুফিয়া, আজকে তোমার ভাইয়ের সন্তান আসবে দুনিয়াতে। এই কথা শুনে সে খুব বিস্মিত হয়ে গেছে। তাড়াতাড়ি ঘরের ভিতর থেকে যখন বাইরে আসে হঠাৎ করে আসে দেখে তার আমিনার ঘরের উপর লক্ষ লক্ষ তারকা। এইবার মা সুফিয়া খুব ভয় পেয়ে গেছে, কি আমার ভাইয়ের ঘরের উপর এত তারকা কেন? আসলে কিন্তু এগুলো তারকা ছিল না,
তিনি ভয়ে ঘরের ভিতরে ঢুকে গেছে। এইগুলো ছিল হচ্ছে সমস্ত ফেরেশতা। আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছে যা আজকে বিশ্বনবী দুনিয়াতে আসবে, তাকে তোমরা সাদর অভ্যর্থনা দিয়ে মার হওয়া দিয়ে তাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করবা। এই জন্য দুনিয়ার যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা এসে আব্দুল্লাহর ঘরের উপর সমস্ত আশ্রয় নিয়েছে। কিন্তু এবার মা আমিনার ঘরে এই তার ডেলিভারি যখন শুরু হবে, ইতিমধ্যে তখন সুফিয়া তখন তার চারপাশে বিভিন্নভাবে তার সহযোগিতা করার জন্য বিভিন্নভাবে তাকে সহযোগিতা করতেছে। কিন্তু হঠাৎ করে আল্লাহ তাআলার কুদরতিভাবে তার একদম কোনো প্রকার তার ব্যথা বা কোনো কান্নাকাটি কিছু নাই, এমন অবস্থায় একটা শিশু দুনিয়াতে ভূমিষ্ঠ হলো। ভূমিষ্ঠ হওয়ার পরে দুনিয়ার নিয়ম অনুযায়ী কোনো শিশু ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তা ওয়া ওয়া করে কান্নাকাটি শুরু করে। সায়েন্স প্রমাণ করে কোনো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যদি এই কান্নাকাটি না করে তাহলে তাকে আর বাঁচানো যাবে না, তার কোনো মানসিক সমস্যা বা কোনো বৈজ্ঞানিক সমস্যা হয়েছে। মা সুফিয়া তখন চিন্তা করলে আমার ভাই দুনিয়া থেকে অনেক আগেই মারা গেছে, আমার ভাইয়ের সন্তান দুনিয়াতে আসলেও সেও কোনো বাঁচবে না, কারণ সে তো কোনো কান্নাকাটি করে না। পরে তার মুখের কাছে কান যখন লাগায় দেয়, এখন দেখে যে সে বীর করে বলতেছে ইয়া হাবলি আবলি ইয়া হাবলি উম্মাতি ইয়া হাবলি উম্মাতি, মানে উম্মতের কথা বলতেছে, কিন্তু সে কোনো কান্নাকাটি নাই। এমন তো অবস্থায় তারপরে ফাতেমা সুফিয়া তখন তার নারী কাটার জন্য তার ছুরি বা কাছে ঘরে খোঁজাখুঁজি করতেছে। হঠাৎ করে আওয়াজে শোনা যায়, হে সুফিয়া, তোমার চিন্তার কোনো কারণ নাই, যে নবী দুনিয়াতে আসছে আল্লাহ তাআলা তার জান্নাতি চাকু দিয়ে